গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। আর আগের থেকে শরীরটা একটু ঠিক আছে, তাই সকাল সকাল উঠেই স্নান টান সেরে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 8টার মতো। তো আমার ইতিমধ্যে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নানও করা কমপ্লিট। আর আজকের ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। যেহেতু বৃহস্পতিবার, তাই ভেবেই নিয়েছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্ম সেরে ঠাকুরকে পুজো দেওয়াটা কমপ্লিট করব। আর ঠাকুর ঘরে না আজকের অনেকটা কিন্তু সময় কাটবে, তো একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক বড় মানে সব কিছু শেয়ার করতে গেলে ধরো ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, আর তখন তোমাদের দেখতেও ভালো লাগে না। একটা দাদাভাই তো কমেন্ট করেই বসেছ যে মানে ঠিকঠাকভাবে ভিডিও মানে আমি আপলোড দিচ্ছি না, তার সাথে ঠিকঠাকভাবে ভিডিও তৈরি করছি না, ভিডিও অনেক মানে ছোট হয়ে যাচ্ছে, লেন্দি করছি না। তো কি করব বলো, সবসময় তো বড় ভিডিও তোমাদের দেখতেও ভালো লাগে না, তো সেই কারণে আর বড় ভিডিও বানাই না। ওই 7-8 মিনিটের মধ্যে ভিডিও রাখার চেষ্টা করি। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে দেখো আমি ঠাকুরের বাসনগুলোকেও মেজে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘর টটগুলো সবই আমাকে আজকে মাজতে হচ্ছে। আর পিতলের জিনিস বুঝতেই পারো, একটু ঘষা মাজা না করলে একদমই কালো হয়ে যায়। আর আমি প্রতিদিনই চেষ্টা করি পিতলের বাসন না পিতাম্বারি দিয়ে একটু পরিষ্কার করার। আর সেটা আমি না মাঝে মধ্যে আবার স্কিপও করে ফেলি, কারণ কি বলো, যখন অত্যাধিক কাজের চাপ থাকে তখন আর করা হয় না। তো যাই হোক, এইদিকে দেখো গোপুসোনাকেও স্নান টান করিয়ে দিয়েছি আর জামাটাও পরিয়ে দিলাম, কারণ সকালবেলা তো ওয়েদারটা একটু ঠান্ডা, মানে বাইরে খুব হাওয়াও চলছে, তাই জন্য স্নান টান করিয়ে আগে জামাটা পরিয়ে ওকে সিংহাসনে বসিয়ে দিই। তারপরে টুকিটাকি বাদ বাকি কাজগুলো করছি, সেগুলো সবই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। সকাল সকাল স্নান টান সেরে যখন ছাদে আসি ঠাকুরকে পুজো দেব বলে, তখন না প্রাকৃতিক সৌন্দর্য চারপাশ থেকে যেন ঘিরে আসে। যেমন আমার গাছের ফুল, মানে আজকের না বেশ অনেকগুলো জবা ফুলও ফুটেছে। আর তার মধ্যে আমার বর আবার আগের দিনকারে ফুলও এনেছে। দেখো, যেহেতু আজ বৃহস্পতিবার, মানে ও বুধবার দিন রাতেই ফুল এনে রাখে বৃহস্পতিবারের জন্য, তো আজকের বেশ অনেকটা ফুলও এনেছে। তো যাই হোক, এখানে আমেশ্বর, পান, তো অনেক কিছুই আছে। তো দেখো, আর এখানে আমি মা লক্ষ্মীর ঘটেও একটু স্বস্তিক চিহ্ন এঁকে ঘরটাকে এক এক করে পেতে নেব। কিন্তু তার দেখো, যতই বাইরে থেকে ফুল কিনে আনুক না কেন, সেই ফুল না শুকনোই হয়, জানো তো। ধরো ওই 1 দিন 2 দিন রাখার পর সেই ফুল না আর ঠাকুরকে দেওয়া যায় না, যেন কেমন একটু শুকিয়ে মতো যায়, মানে একটু জল ছিটে না দিয়ে রাখলে ভালো থাকে না। তাই আমি সবসময় চেষ্টা করি আমার গাছের ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিতে। আর এই যে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে পান পাতার অবস্থাটা কীরকম। এটা কিন্তু কালকে রাত্রিরেরই আনা। আর এই যে দেখো, বেল পাতাটা যেন মনে হচ্ছে যেন ঝরে এক্ষুনি পড়ে যাবে, অনেকটা সাবধানে দিলাম। আর এই যে দেখো, কলাটা যে এত সরু যে বলার মতো নয়। গরমের দিনগুলোতে সকাল সকাল কাজকর্ম না সারলে বেলার দিকে এতটা কষ্ট হয়ে যায় যে কাজকর্ম করাই মুশকিল হয়ে যায়, জানো তো। আর ওইদিকে পুজো টুজো সেরে আর চলে এসেছি নিচে এসে দেখলাম আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তাই জন্য বাসি বিছনাটা এক মুহূর্ত ফেলে না রেখে আগে আমি গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার বড় ওকে মুখ টুক ধুইয়ে ফ্রেশ করে দেয়। তো সকালবেলা এইটুকু কাজ করলেই বেশ অনেক, জানো তো, যে ওই তো একটু হলেও হেল্প করে। আর একটু না, আমার বর কিন্তু আমাকে অনেক কাজেই হেল্প করে দেয়, হয়তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই না। আসলে ও না ক্যামেরাতে একদম আসতে চায় না, জানো তো। ও একটা আলাদা জগতেরই মানুষ বলতে পারো, তো সেই কারণে আর দেখানো হয় না। দেখি যদি কোনোদিনও চেষ্টা মানে পারি, তাহলে অবশ্যই মানে ওকে একবার ভিডিওতে আনবো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বাসি বিছনাটাও টান করে গুছানো হয়ে গেল। আর ছেলেকে স্কুলও পাঠাতে হবে, তো তার জন্য এখন ওর সকালের জলখাবারও বানাতে হবে, মানে অনেক কাজই বাকি টুকিটাকি সব কিছু আজকে শেয়ার করতে পারিনি বন্ধুরা, কারণ একা হাতে তো, মানে এত কাজ করা, তার সঙ্গে ভিডিও শ্যুট করা, এডিটিং করা, তার পার্সোনালিও সংসারের কিছু আদার্স কাজ থাকে সেগুলো করা, তো সব কিছু একা হাতে করতে
পারি না বলেই সব কিছু শেয়ার করতে পারি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো কিছু কাপড় চোপড় সকালেই ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু কাচা ধোয়া হয়নি। ছেলেকে স্কুল পাঠিয়ে এখন দেখো কাচতে বসে গেছি। তোমরা আবার ভাবতে পারো যে সকালে বললে বাসি কাজ সেরেছি, তাহলে এই কাপড় চোপড়গুলো আসলো কোথা থেকে? এগুলো কিন্তু আগের দিনকারই জামা কাপড়। তো আমার বরই বলেছিল যে তুমি ভিজিয়ে রাখো, আমি কেচে দেবো। ও মাঝে মধ্যে না কেচে দেয় জানো তো, কিন্তু আজকের ওর একটু কাজের চাপ বেশি থাকায় তো সেই কারণে ওকে আর বললাম না, আমি নিজেই কেচে দিলাম। আর ছেলের স্কুল চলে যাবার পর থেকে তো আমি রান্না বসিয়ে টুকিটাকি এই সমস্ত কাজগুলো করেও নিই, অসুবিধা হয় না। কয়দিন আগে এতটাই অসুস্থ ছিলাম যে জামা কাপড় কাচা তো দূর, মানে জামা কাপড় ভিজানোটুকু আমি পারছিলাম না। সেই মুহূর্তটায় আমার বরই আমাকে সমস্ত কাজে হেল্প করে, মানে জামা কাপড় কেচে ধোয়া মেলা থেকে শুরু করে তোলা থেকে শুরু করে সব কিছুই ও করে। সত্যি কথা, বাড়িতে একটা মানুষ না থাকলে না মানে এতটা অসুবিধার মধ্যে মাঝে মধ্যে পড়ি যে বলার মতো নয়। তো যাই হোক, এখন দেখো একটু দুর্বল লাগছে শরীরটা, তো সেই কারণে একটু নুন চিনির জল গুলে খেয়ে নিচ্ছি। এটা আমার ভীষণ কাজে দেয় জানো তো গরমকালে। সবাই হয়তো জানো যে নুন চিনির জল খেলে একটু হলেও শরীরটা ঠিকঠাক লাগে, যাদের বেশি প্রেশার লো থাকে। আর আমার তো একদম প্রেশার লো, তো সেই জন্যই একটু কাজ করলেই আমি একদম মানে কি বলবো দুর্বল হয়ে পড়ছি। আর যেহেতু 2 দিন আগে আমি মানে শরীর ভীষণই অসুস্থ ছিল, সেই জন্য আরও দুর্বল হয়ে গেছি। তো যাই হোক, এই দেখো ও বাজার থেকে সকালে এনেছিল অনেক সবজি, মানে একটু একটু করে অনেক ধরনেরই সবজি এনেছে, কিন্তু আমার মানে সময়ের অভাবে ব্যাগটা খোলাই হয়নি। আর এখানে দেখো কি কি এনেছে। রয়েছে ডাঁটা, তার সঙ্গে রয়েছে গাজর, ক্যাপসিকাম, এখানে রয়েছে শিম, তার সঙ্গে রয়েছে বিনস, মানে সিম আর বিনসটা একসাথে করা। আর এই প্লাস্টিকের মধ্যে অনেক সবজি রয়েছে, চলো এক এক করে তোমাদের সবই দেখাবো। আর এই দেখো শিম আর বিনসটা যেহেতু একসাথে করা রয়েছে, এগুলোকে আমাকে এক এক করে আলাদা করতে হবে। তো অনেক দিন না বা ঘরে সেরকম কোনো সবজি ছিল না জানো তো, তাই জন্য ওকে আমি বলেছিলাম সকালবেলায় যে আজকের একটু বেশি করে সবজি এনো। আর এই যে দেখো এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি, আজকে সেরকম কিছু রান্না করব না। এই যে দেখো এখানে পটল ভাজছি, তার সঙ্গে ওইদিকে দেখো কটা ডিম রেখে দিয়েছি, ওইগুলো একটা তরকারি বানাবো ব্যাস। আর ফ্রিজে আগের দিনকারের রাত্রিরের করার একটু মসুরের ডাল রয়েছে। এই হবে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট